ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখর তুর্কিয়ের হাফিদি শহর। কুর্দিদের কাছে অপনামে পরিচিত নেতা আব্দুল্লাহ ওকালানের জন্মদিন উপলক্ষে পদযাত্রায় অংশ নেন শত শত মানুষ। কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে মিছিলটি পৌঁছায় ওকালানের পৈতৃক ভিটায়, যেখানে কুর্দিরা তাদের নেতার জন্মদিনকে একটি জাতির পুনর্জাগরণ হিসেবে অভিহিত করেন। 1999 সাল থেকে কারাবন্দী ওকালান। 1984 সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করা পিকেকের এই প্রতিষ্ঠাতা গত বছর তার বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন। কুর্দিরা মনে করেন ওকালানের মুক্তি হতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অন্যতম চাবিকাঠি। আমরা আমাদের নেতার অবিলম্বে মুক্তি চাই। বিশ্বের অন্য সব নেতার মতো আমরাও তাকে স্বাধীন দেখতে চাই। পৃথিবীর কোথাও আমাদের নেতার মতো এত সম্মানিত আর কোনো নেতা নেই। ওকালানের পুরনো বাড়ির আঙিনায় গান আর নাচের মাধ্যমে উৎসব পালন করেন সমর্থকরা। তুর্কির আদানা শহর থেকেও অনেক কুর্দি এই উৎসবে যোগ দিতে এসেছেন। তারা মনে করেন ওকালানের আদর্শ কুর্দিস্তান এবং সমগ্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম। এখানে এসেছি আমাদের নেতা ওকালানের জন্মদিন উদযাপন করতে এবং এই উৎসবে শরিক হতে। আমাদের লক্ষ্য হলো এই দিনটি যেন মধ্যপ্রাচ্য এবং কুর্দিস্তানে একটি দীর্ঘস্থায়ী শান্তির উপলক্ষ হিসেবে গণ্য হয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর 1 শতাব্দী পেরিয়ে গেলেও কুর্দিরা আজও রাষ্ট্রহীন একটি জাতি। তুর্কির মোট জনসংখ্যার প্রায় 20% কুর্দি জাতিগোষ্ঠীর বসবাস মূলত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে। ওকালানের জন্মদিন পালন তাদের কাছে কেবল একটি উৎসব নয়, বরং তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক মাধ্যম। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।